ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমরা অসমতার একটি অঙ্ক নিয়ে আলোচনা করব। প্রশ্ন আমাদের দেওয়া আছে মডুলাস অফ 2x প্লাস 3 গ্রেটার দ্যান 7। এটাকে আমাদের সমাধান করতে হবে। যেহেতু আমরা তো জানি পরম মানের ভিতরে থাকলে মানটা ধনাত্মক হতে পারে, আবার ঋণাত্মকও হইতে পারে। তো আমরা প্রথমত এটা ধনাত্মক ধরে পাই। তাহলে এই 2x প্লাস 3 এটা যদি অঋণাত্মক হয়, অঋণাত্মক মানে ধনাত্মক অর্থাৎ প্লাস হবে, তাহলে শুধু পরম মানটা উঠে দিলাম 2x প্লাস 3 গ্রেটার দেন 7। তাহলে 2x এই 3টা যদি আমরা অপোজিটে পার করে দিই, তাহলে 3টা ওপাশে গিয়ে মাইনাস হবে। 2x গ্রেটার দেন 7 মাইনাস 3 সমান হচ্ছে 4। তাহলে আমরা পাইলাম 2x গ্রেটার দেন 4। কারণ আমাদের যেহেতু এক্সের মান বের করতে হবে, তাহলে উভয় পক্ষকে আমরা 2 দিয়ে ভাগ করে দিলাম। তাহলে x গ্রেটার দেন 4কে 2 দিয়ে ভাগ করলে হবে 2। এটা গেল হচ্ছে অঋণাত্মক হলে। এখন এই পরম মানের ভিতরে যে 2x প্লাস 3 আছে, এটা যদি ঋণাত্মক হয়, তাহলে 2x প্লাস 3 ঋণাত্মক হলে, তার ঋণাত্মক মানে ওইটার সামনে একটা কি বসবে, মাইনাস বসবে। তাহলে মাইনাস 2x প্লাস 3 গ্রেটার দেন 7। তাহলে যেহেতু মাইনাসটা আছে, মাইনাসটা আমরা যদি উঠায় দিতে চাই, তাহলে উভয় পক্ষকে মাইনাস দ্বারা গুণ করতে হবে। 2x প্লাস 3 যখনই আমরা মাইনাস দ্বারা গুণ করব, তখন এই যে চিহ্নটা আছে গ্রেটার দেন আছে, এটা হবে ঘুরে যাবে, উল্টে যাবে। অর্থাৎ গ্রেটার দেন থাকলে হবে লেস দেন থাকলে হবে গ্রেটার দেন। তাহলে মাইনাস দ্বারা আমরা গুণ করে দিলাম, তাহলে গ্রেটার দেনটা হলো লেস দেন। তাহলে এখন আমাদের এখানে যে 3টা আছে, 3টা যদি আমরা এই পাশে পার করে দিই, তাহলে এই পাশে এসে এটা কী হবে, -3। তাহলে এটা -7 আর -3 কী হবে, -10। আমাদের মান বের করতে হবে কিসের, এক্সের। তাহলে এক্সের এখানে যেহেতু সহগ 2 আছে, 2টা উঠায় দিতে হবে। তাহলে কিভাবে আমরা উঠাতে পারবো, 2 দিয়ে ভাগ করে। তাহলে এটাকে যদি আমরা 2 দিয়ে ভাগ করি, তাহলে এখানে থাকবে এক্স, আর 10কে 2 দিয়ে ভাগ করলে হবে -5। তাহলে এখানে আমরা পেলাম কত, এক্স গ্রেটার দেন 2, আর এখানে পাইলাম হচ্ছে এক্স লেস দেন -5। তাহলে এটাই আমাদের উত্তর। তাহলে উত্তর এক্স গ্রেটার দেন 2 অথবা এক্স লেস দেন -5। এটাকে আমরা আরেকভাবেও লিখতে পারি। এটার অর্থ কি বোঝা যায়, যে এক্সের মানটা 2-এর চেয়ে বড়। আবার এখানে বোঝা যায় এক্সের চেয়ে -5 বড়। তাহলে এটাকে যে আমরা লিখতে পারি কি, বড়টা আগে। অর্থাৎ সবসময় আমরা কি করব, এইটা যখন আমরা একত্রে লিখব, সবসময় আমরা লেস দেন চিহ্ন ব্যবহার করব। সবসময় মনে রাখতে হবে আমাদের কোন চিহ্ন ব্যবহার করব, আমরা লেস দেন। সবসময় আমরা কোন চিহ্ন ব্যবহার করব, লেস দেন চিহ্ন। এটা আমাদের মাথায় রাখতে হবে, সবসময় লেস দেনটা আমরা ব্যবহার করব। তাহলে লেস দেন যদি ব্যবহার করি, তাহলে এখানে আর এক্সটাকে মাঝখানে রাখতে হবে। তাহলে এক্সকে যদি মাঝখানে রাখি, এ পাশেও লেস দেন দিলাম, এ পাশেও লেস দেন দিলাম, তাহলে এ পাশে কী আসবে, 2। কারণ এটার অর্থ কি, এক্সের মানটা 2-এর চেয়ে বড়। এটার অর্থ কি, এক্সের মানটা 2-এর চেয়ে বড়, তাহলে দিলাম। আবার এটার অর্থ কি, এক্সের মানটা -5-এর চেয়ে ছোটো, অর্থাৎ -5টা এক্সের চেয়ে বড়। তাহলে এটা এখানে বসায় দিলাম, এক্স লেস দেন -5। এই সমাধানটা আমরা আরেকভাবে করতে পারি। আরেকভাবে করা যায়, যে অঙ্কটা এটা মডুলাস অফ 2x প্লাস 3 গ্রেটার দেন 7। তাহলে এটা আমরা খেয়াল করতে হবে, এখানে যে সংখ্যা আছে এটির বিপরীত সংখ্যা। অর্থাৎ এখানে যদি প্লাস থাকে, তাহলে এ পাশে মাইনাস নিয়ে আসতে হবে। এখানে যদি মাইনাস থাকে, তাহলে এই পাশে প্লাস নিয়ে আসতে হবে। তাহলে এখানে যদি +7 আছে, তাহলে এই পাশে হবে কি, -7। যেটা আছে ওইটাই বসাইলাম, যে চিহ্ন ওই চিহ্নই, এখানে যেটা আছে সেটাই। এখন আমাদের উদ্দেশ্য কি, আমরা এক্সের মান বের করব। তাহলে এখানে এক্সের মধ্যে এখানে কি আছে, এখানে +3 আছে। তাহলে 3টা উঠাইয়া দিতে গেলে, তাহলে এখানে যেহেতু +3, আমরা যদি এখানে -3 যোগ করি, তাহলে -3 যদি আমরা যোগ করি, তাহলে আমাদের কি হবে, +3 হয়ে যাবে। তাহলে সেটাই লিখব, যে উভয় পক্ষ থেকে -3 যোগ করে। তাহলে -7 এর সাথে কি করলাম, -3 করে দিলাম। 2x + 3 আছে, এর সাথে যদি
3 বিয়োগ মাইনাস করে দেই, তাহলে কি হবে 2x থাকবে, +3 -3 কাটা যাবে, 7 -3 করে দিলাম, -7 আর -3 মিলায় -10, 2x আর 7 বাদ দিলে হয় 4। এখন আমাদের উদ্দেশ্য কি x এর মান বের করব, তাহলে x এর এখানে 2 আছে, 2 উঠায় দিতে হবে, তাহলে 2 উঠায় দিতে গেলে কি করতে হবে, ভাগ করতে হবে। তাহলে মাইনাস কত দিয়ে ভাগ করে 2, তাহলে সবগুলোকে আমরা 2 দিয়ে ভাগ করে দিই, তাহলে 10কে 2 দিয়ে ভাগ করলে 5, ভাগ করলে 2 উঠে যায়, থাকলো x, 4কে 2 দিয়ে ভাগ করলে 2। তাহলে এটা, অথবা আমরা কি একটু আগে বলেছিলাম কি সবসময় উত্তরটা আমরা লিখব কি লেস দ্যান চিহ্ন দিয়ে, সবসময় কি চিহ্ন দিয়ে, লেস দ্যান চিহ্ন। তাহলে লেস দ্যান চিহ্ন দিলাম, যার মান বের করবো সেটা কি এক্স, এক্সটা মাঝে লিখলাম, তারপর আবার লেস দ্যান দিলাম। এখন আমরা এই দুইটা সংখ্যা আমরা বসাবো, লেস দ্যানের ডানেরটাতে কি হবে, বামেরটাতে কি হবে, এখানে একটু খেয়াল করেন। এইটার অর্থ হচ্ছে -5 এক্সের চেয়ে বড়, অর্থাৎ -5টা হবে কি এক্স এর মানের চেয়ে বড়। তাহলে যেহেতু এখানে এক্স আছে, তাহলে এখানে যদি আমি লেস দ্যান এটা, তাহলে এখানে যদি -5 বসাই, তার অর্থ কি সেম, এক্সের চেয়ে -5 বড়, তাহলে ঠিক আছে। আবার এটার অর্থ কি এক্সটা 2 এর চেয়ে বড়, তাহলে এখানে যদি আমি 2 বসাই, তাহলে 2 লেস দ্যান এক্স, অর্থাৎ এক্স এর মানটা 2 এর চেয়ে বড়। তাহলে উত্তর আমাদের কি, আমরা এটাও লিখতে পারবো, অথবা আমরা যদি লিখি এক্স লেস দ্যান -5 অথবা এক্স গ্রেটার দ্যান 2। ধন্যবাদ সকলকে।